মাত্র 450 টাকার মেশিন দিয়ে বাড়িতে পছন্দমতো ডিজাইনের বিস্কুট তৈরি করতে পারবেন পুরোপুরি বেকারির মতো করে। কোথা থেকে কিনবেন, খুব কম বাজেটের এই বিস্কুট মেকারটি, কত টাকা আসলে দাম পড়বে, কেমন কাজের, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। প্রতিদিনকার মতো আজকেও একটি খুবই কম বাজেটের গ্যাজেট সম্পর্কে বলতে যাচ্ছি, তবে আজকের গ্যাজেটটা একটু অন্যরকম। মাত্র 450 টাকা দিয়েই কিনতে পারবেন একটি বিস্কুট মেকার মেশিন, যেটার মাধ্যমে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন বিভিন্ন রকমের ডিজাইনের বেকারির মতো করে বিস্কুট। বিস্কুট মেকারটির দাম যদিও জানতে পেরেছেন, কোথা থেকে কিনবেন সেটাও জানা প্রয়োজন, এবং ভিডিওর শেষে অবশ্যই আমি জানিয়ে দেব বিস্কুট মেকারটি কোথা থেকে কিনতে পারবেন, কিভাবে কিনবেন, সবকিছু। তো বক্সের ভিতরে আমরা মেশিনটির সাথে একটি ইউজার ম্যানুয়াল পেয়েছি। অবশ্যই মেশিনটি ব্যবহারের পূর্বে ইউজার ম্যানুয়ালটি পড়ে নেবেন, তাহলে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আপনাদের। এরকম সব কম বাজেটের গ্যাজেট সম্পর্কে জানতে অবশ্যই অ্যান্ড 360-তে চোখ রাখবেন। তো বক্সের ভিতরে মেশিন এবং ইউজার ম্যানুয়াল ছাড়াও কয়েকটি ফানেল টাইপের প্লাস্টিকের জিনিস দেওয়া হয়েছে, যেগুলো দিয়ে বিস্কুটের মূল ডিজাইন করার পরে বিস্কুটের উপরে যে ক্রিম দিয়ে ফুল টাইপের ডিজাইনগুলো করতে হয় সেগুলো করতে পারবেন। এবং এখানে যে স্টিলের জিনিসগুলো আমার হাতে এখন দেখছেন, এগুলো দিয়ে মূলত বিস্কুটের ডিজাইন কিভাবে করবেন সেটা। তো এখান থেকে আপনি 21টা ডিজাইন করতে পারবেন, অর্থাৎ 21 রকমের ডিজাইনের বিস্কুট তৈরি করতে পারবেন এই স্টিলের ফ্রেমগুলো দিয়ে। আর এখানে যে প্লাস্টিকের ফানেল টাইপের জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বিস্কুটের যে ডিজাইন করার পরে বিস্কুটের ডিজাইনের উপরে কোনো ক্রিম দিয়ে যে ফুল টাইপের জিনিসগুলো আঁকাতে হয়, এগুলো আঁকানোর ক্ষেত্রে এই প্লাস্টিকের ফানেল টাইপের জিনিসগুলো ব্যবহার করবেন। কিভাবে কোনটা সেট করবেন বা কোনটা কিভাবে ব্যবহার করবেন সেগুলো অবশ্যই ভিডিওতে দেখাবো। এবং এখানে যে ফানেলগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 4টা ফানেল দেওয়া হয়েছে। আপনি 4 রকম ডিজাইনের ফুল আঁকতে পারবেন বিস্কুটের উপরে, বা 4 রকম ডিজাইনের জিনিসপত্র আঁকতে পারবেন বিস্কুট তৈরির পর বিস্কুটের উপরে ক্রিম ব্যবহার করে। তো এখানে 4টা প্লাস্টিকের ফানেলের মুখ দেখতে পাচ্ছেন, 4টাই কিন্তু আলাদা আলাদা ভিন্ন ভিন্ন রকমের ডিজাইন এটার মুখে করা হয়েছে। তো ভিন্ন রকমভাবে ক্রিম বের হবে এখান থেকে। এছাড়া এখানে যে আরও কয়েকটি ফ্রেম দেখতে পাচ্ছেন স্টিলের, এই ফ্রেমগুলো মূলত বিস্কুটের মূল ডিজাইনটা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা বাজার থেকে যে ফ্রেমের বিভিন্ন ধরনের বিস্কুট কিনে নিয়ে আসি, সেগুলো আমরা দেখে যে ফ্রেমের মধ্যে বা সাসের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে এরকম বলি, তো ওইটা কি শেপের হচ্ছে সেটা কিন্তু নির্ভর করবে এই 21টি ফ্রেমের উপর। তো কোন শেপের বিস্কুট তৈরি করবেন বা কোন ডিজাইনের, সেটা এই ফ্রেমের উপর নির্ভর করবে। তো এখানে দেখতে পাচ্ছেন এক একটা ফ্রেমের কিন্তু ডিজাইন এক এক রকমের। তো এগুলো কিভাবে সেট করবেন সেটা দেখিয়ে দিব। এবং এই যে বিস্কুট মেকার মেশিনটি, এটা কোথা থেকে কিনবেন সেটা কিন্তু ভিডিওর লাস্টে বলবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এই ফ্রেমগুলো সেট করার আগে আমি মেশিনটির সাথে পরিচয় করিয়ে দিই মূল মেশিনটি কেমন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে মূল মেশিনটি কিন্তু আছে, এবং এই মেশিনের এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খোলা যায়, সব কিছু খোলা যায় এখানে মোট কথা। এবং এখানে একটা প্লাস্টিক আছে, এই সাইডে দেখতে পাচ্ছেন প্লাস্টিক, এবং এই প্লাস্টিকের সাহায্যে কিন্তু বিস্কুটের যে কাঁচামাল যেটা বা খামির, ওইটা চাপ দিয়ে বের করতে হয়। তো এখান থেকে এটা পেঁচের সাহায্যে প্রথমে খুলে নেবেন, এবং এইটা পিছন থেকে টান দিলে উপরে উঠে যায়। আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে এটা আবারও পেঁচ দিয়ে আটকে রাখি। তো এটা পেঁচ দিয়ে আটকে রাখলাম এখন, এবং পিছনে যদি খেয়াল করেন এইটা চাপ দিলে বিস্কুট বের হবে। এবং এখানে যে গোল টাইপের জিনিস আছে, এটা হালকা একদিকে ঘুরিয়ে নিতে হবে প্রথমে, এরপর উপরে টান দিতে হবে। হালকা ঘুরিয়ে নিয়ে উপরে টান দিলে কিন্তু এটা উপরের দিকে চলে আসবে। এবং নিচে যে সাদা প্লাস্টিক দেখেছিলাম সেটা কিন্তু উপরে চলে এসছে এটার সাথে। এবং এখানে দেখেন দাঁত দাঁত কিছু আছে, যেটা হচ্ছে এই নিচের যে অংশটা, ডান দিকে যদি হালকা ঘুরিয়ে দেই তাহলে নিচের ওই অংশটাই বেঁধে যাবে এবং এটা দিয়ে বিস্কুট বের করা যাবে। তো এখানে দেখেন এটা যদি আমি টান দেই, এটার ভিতরে অনেকটা অংশ কিন্তু খালি হয়ে গিয়েছে, এবং ওই অংশটায় বিস্কুটের যে খামির বা কাঁচামাল যেটা দিয়ে বিস্কুট তৈরি হয় সেটা এখানে দিতে হবে। এবং বিস্কুটের খামির বা কাঁচামাল সেটা কিভাবে তৈরি করতে হয় এটা অবশ্যই আপনারা ইউটিউব থেকে বিভিন্ন রেসিপির চ্যানেল বা কুকিং চ্যানেল থেকে দেখে নিতে পারেন ওটা কিভাবে তৈরি করতে হয়। আমি শুধুমাত্র মেশিনটি সম্পর্কে দেখাচ্ছি এবং মেশিনের বিস্তারিত সব কিছু দেখাবো। তবে বিস্কুট তৈরির যে খামিরটা তৈরির বিষয়টা আপনারা অবশ্যই বিভিন্ন রেসিপির চ্যানেল অথবা কুকিং চ্যানেল থেকে দেখে নেবেন। তো এখানে আছে একটি ফ্রেম, যেটা আমি এখন লাগিয়ে দেখাবো কিভাবে আপনারা এই মেশিনে ফ্রেমটি লাগাবেন। তো এখান থেকে পেঁচের সাহায্যে এটা খুলে নেবেন প্রথম, এবং এটা খুলে নেওয়ার পরেই কিন্তু এখানে এই ফ্রেমটি বসিয়ে দিতে হবে। মেশিনের এখান থেকে পেঁচের অংশের উপরে এই সাসটি বসিয়ে দিবেন,
এই পাত মতো যে অংশটা দেখতে পাচ্ছেন এটার ডিজাইনে কিন্তু বিস্কুটের ডিজাইন হবে। সো এটা এভাবে বসিয়ে দেওয়ার পরে নর্মালি এই মেশিনের পেচের সাহায্যে নিচের অংশে লাগিয়ে দিতে হবে। তবে অবশ্যই তার আগে এটা এভাবে উপর থেকে ঘুর দিয়ে টান দিবেন এবং এখানে দেখেন এই যে দাঁতের মতো অংশগুলো কিন্তু এটার অপোজিট দিকে রাখতে হবে অবশ্যই, তা না হলে এটা বের হবে না বাইরের দিকে। এরপর এখানে বিস্কুট তৈরির যে মূল অংশ বা খামির যেটাকে বলা হয় সেই খামির এটার ভিতরে দিতে হবে এবং এই খামির বানাবেন কিভাবে সেটা অবশ্যই রেসিপির চ্যানেল থেকে দেখে নেবেন। তারপর খামির দেওয়ার পর এটা পেচের সাহায্যে এখানে আটকে দিতে হবে। এখান থেকে এই অংশটা পেচের সাহায্যে আটকে দেওয়ার পরে আমাদের কাজ হবে উপরের অংশে। তো এখানে ভালোভাবে শক্তভাবে লেগেছে কিনা সেটা চেক করে নেবেন, তারপর উপরের অংশে ফিরে যাবেন। এখানে এই যে দাঁতের মতো অংশগুলো আছে এগুলো ঘুরিয়ে এই হ্যান্ডেলের এদিকে নিয়ে আসতে হবে। তো এইভাবে হ্যান্ডেলের এদিকে নিয়ে আসার পরে এখান থেকে হ্যান্ডেলটি হালকা নিচের দিকে প্রেস করবেন। তো এখানের হ্যান্ডেলটি নিচের দিকে এভাবে যদি প্রেস করেন প্রতিবার প্রেসের পরপরই একটি করে বিস্কুট তৈরি হবে এবং বিস্কুটটি শুকিয়ে ফেলতে হবে। এরপরে আমি যদি ভালোভাবে দেখাই, এখানের হ্যান্ডেলটা কিন্তু প্রতিবার প্রেস করার ফলে উপরের অংশটা হালকা হালকা নিচের দিকে নেমে যাচ্ছে এবং প্রতিবার হ্যান্ডেল প্রেস করার ফলে একটি করে নতুন নতুন বিস্কুট পেয়ে যাবেন এবং ওই বিস্কুটটি শুকিয়ে ওভেন অথবা চুলায় যে কোনোভাবে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। সেটা রেসিপি চ্যানেল দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন। এবং এখানে আরেকটা জিনিস আছে, এখানে 1 এবং 2 দুইটা সংখ্যা লেখা আছে, যেটা আপনি ঘুরিয়ে ভিতরের দিকে দিলেই আপনার বিস্কুটের সাইজটা ছোট বড় হয়ে যাবে। তো আপনি যদি বড় বিস্কুট তৈরি করতে চান তাহলে 2 যে লেখাটা সেটা ভিতরের দিকে দেবেন এবং 1 লেখাটা বাইরের দিকে থাকবে। তো এইভাবে আপনি এখানে বিস্কুটের সাইজ ছোট বড় করতে পারেন এবং এখানের এই অংশটা কিন্তু পেঁচের সাহায্যে নিচের অংশটার মতোই খোলা যায়। তো এখান থেকে আমি এটা খুলে নিলাম এবং ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন একটি পাইপের মতো এবং এটার মধ্যে কিন্তু আপনি উপরের অংশ দিয়েই যে খামিরগুলো থাকে সেটা দিতে পারেন এবং তারপর উপরের অংশটা আবারও এভাবে আটকে দিতে পারেন পেঁচের সাহায্যে। এইভাবে খুব সহজে আপনি বাড়িতে এই বিস্কুট মেকার মেশিন দিয়ে মাত্র 450 টাকা খরচ করেই বিস্কুট তৈরি করতে পারবেন বিভিন্ন রকমের ডিজাইনের। তো এছাড়াও আপনি যদি এখান থেকে নিচের অংশটা পেঁচের সাহায্যে খুলে আরেকটি ফ্রেম এখানে বসিয়ে দেন তাহলে অন্য একটি ডিজাইনের বিস্কুট এখানে তৈরি করতে পারবেন। এবং এই জায়গায় যে ফানেল মতো প্লাস্টিকগুলো আছে সেগুলো কিভাবে বসাবেন সেটাও দেখিয়ে দিব। তবে এই বিস্কুট মেকারটি আপনারা যদি কিনতে চান তাহলে কিন্তু ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কিনতে পারেন অথবা যে কোনো অনলাইন মার্কেটে বিস্কুট মেকার লিখে সার্চ করলেই পেয়ে যাবেন এই বিস্কুট মেকার মেশিনটি। তো এখানে এই ফানেলগুলো যদি আপনারা লাগাতে চান তাহলে এইভাবে এই জায়গাটায় লাগিয়ে দিবেন আপনাদের পছন্দ মতো ডিজাইনের ফানেলটি। এরপর এটা পেঁচের সাহায্যে আগের মতো করে আটকে দিবেন এবং তার আগে অবশ্যই এই মেশিনের ভিতরে যে ক্রিম দিয়ে বিস্কুটের উপর ডিজাইন করতে চান সেই ক্রিমটা অবশ্যই এই মেশিনের ভিতরে দিতে হবে। এরপর ফানেল মতো এই অংশটা লাগিয়ে এভাবে পেঁচের সাহায্যে আটকে দিবেন। তারপর উপরের অংশটা এইভাবে যে দাঁতের অংশটা আছে এটা হ্যান্ডেলের অপোজিট দিকে দিয়ে হালকা প্রেস করলেই এদিক থেকে বের হবে এবং আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে ইচ্ছামতো ডিজাইনের যে বিস্কুটের উপরে ক্রিম দিতে পারবেন। আপনার ইচ্ছামতো ডিজাইনে আপনি ক্রিম বিস্কুটের উপরে লাগিয়ে নিতে পারবেন, ফুল অথবা অন্যান্য ডিজাইন যেটা বিস্কুটের উপর করতে চান সেটাই করতে পারবেন। তো এইভাবে এই মেশিন ব্যবহার করতে পারবেন এবং এই মেশিনগুলো মাত্র 450 টাকাতেই পাওয়া যায়। আপনারা চাইলে আলি এক্সপ্রেস অথবা অন্যান্য যে বিভিন্ন অনলাইন মার্কেট আছে বাংলাদেশে অনলাইন মার্কেটেও পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা জাস্ট বিস্কুট মেকার লিখে সার্চ করলে এই মেশিনগুলো পেয়ে যাবেন এবং আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিব অথবা আপনারা চাইলে যে কোনো অনলাইন মার্কেটে বিস্কুট মেকার লিখে সার্চ করলে এই মেশিনগুলো পেয়ে যাবেন, সেখান থেকেও পারচেস করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন, আমরা উত্তর দেওয়ার